আমাদের নবীর জীবন ইতিহাস, নবীর জীবন চরিত্র আমাদের জানা কি উচিত নয়? আমাদের নবী এত দামি নবী, আল্লাহর পরেই যার মর্যাদা, তামাম মাখলুকাতের উপরে তার মর্যাদা। সুবহানাল্লাহ। তিনি এত দামি নবী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাস আলোচনা করাটাও সওয়াবের কাজ। আমরা আজকের এই মাহফিলে আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাস, তার পরিচিতি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে আপনাদেরকে সাথে নিয়ে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের রাসূলের জীবন ইতিহাস এত ব্যাপক, এটা একদিনে, এক সপ্তাহে, এক বছরে আলোচনা করে শেষ করা যাবে না। রাসূলের জীবন ইতিহাস এক মহাসমুদ্র। এই সমুদ্র থেকে কিছু পানি নেওয়া যাবে, সমুদ্রের তলদেশে যাওয়া যাবে না। এই জন্য আমরা চেষ্টা করব অন্তত মৌলিক কিছু বিষয় শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। কারো জীবন ইতিহাস জানার ক্ষেত্রে খুব বেশি মনোযোগী হওয়া দরকার, যেহেতু একটি ধারাবাহিক আলোচনা। মনোযোগ না থাকলে কিছুই ময়দান থেকে নিয়ে বাড়ি ফিরে যাওয়া যাবে না। আমরা যে রাসূলের জীবন ইতিহাস নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ, তার নাম মুহাম্মদ। নাম কি? রাসূলের নাম যখন শুনব সাথে সাথেই দরুদ পড়ব। আমাদের রাসূলের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বসে এক মজলিসে একাধিকবার নাম শুনলেও, একবার দরুদ শরীফ পড়লেও চলবে, তবে বারবার পড়ার যদি সুযোগ থাকে বারবারই পড়ব। 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসে সোমবার সুবহে সাদেকের সময়, না দিন না রাত, এমন একটি সময় তিনি পৃথিবীতে এসেছিলেন। 12ই রবিউল আউয়াল। এ বিষয়ে মত আছে, তবে এটি সকলের কাছে সর্বজন স্বীকৃত, মতবার গ্রহণযোগ্য নয়। ভিন্ন মত আছে, তবে সোমবারের ব্যাপারে কোনো দ্বিমত নেই, 12ই রবিউল আউয়ালের ব্যাপারে কোনো দ্বিমত নেই। জন্মের আগেই তিনি এতিম হয়ে গেলেন। জন্মের কয়েক বছর পরে মাকে হারালেন। চরম এতিম হয়ে তিনি দুনিয়াতে এসেছিলেন। মক্কার আলো বাতাসে শিশুকাল, কৈশোরকাল, যৌবনকাল, এই সময়গুলো তিনি পার করলেন। 40 বছর পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কাতেই কাটালেন। 40 বছর 6 মাস পরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মজিদের সূরা আলাকের প্রথম 5 আয়াত নাজিল করে তাকে নবুয়তের দায়িত্ব দিলেন। নবুয়তের দায়িত্ব পাওয়ার পর থেকে ইন্তেকাল পর্যন্ত তিনি পৃথিবীতে 23 বছর হায়াত পেয়েছিলেন। নবুয়তের আগে 40 বছর, নবুয়তের পরে 23 বছর, মোট কয় বছর হলো? মনোযোগ আছে আপনাদের? এটা যেহেতু জীবন ইতিহাস, মনোযোগ দিয়ে শোনা লাগবে। তাহলে আশা করছি ইনশাআল্লাহ যদি মনোযোগী হওয়া যায়, আমাদের প্রিয় নবীর সংক্ষিপ্ত জীবন ইতিহাস কিছুটা হলেও ভালোভাবে ব্রেনে ধরা পড়বে আশা করি। আমাদের রাসূল পৃথিবীতে জীবিত ছিলেন 63 বছর। এই 63 বছর প্রথমত দুভাগে বিভক্ত।
নবুয়তের আগে 40, নবুয়তের পরে 23। 23 যোগ 40 কত হলো? লাইভ চলে, এটা লাইভ দিছে মনে হয়, রেকর্ড ইয়ে করো, লাইভ বন্ধ করো। নবুয়ত প্রাপ্তির পরের 23 বছর আবার দুই ভাগে ভাগ। কয় ভাগে? হিজরতের আগে 13 বছর, হিজরতের পরে 10 বছর। 10 যোগ 13 কত হলো? 23 যোগ 40 কত হলো? মাশাআল্লাহ, ভালোই তো মুখস্থ করছে। রাসূল পৃথিবীতে ছিলেন কয় বছর? 63 বছর। প্রথমত কয় ভাগ? 40, 23। নবুয়তের আগে 40, নবুয়তের পরে 23। এই নবুয়তের পরের 23 ভাগ, 23 বছর আবার কয় ভাগে ভাগ? মক্কি জিন্দেগি হলো 13 বছর, মাদানী জিন্দেগি হলো 10 বছর। 10 যোগ 13, 13 যোগ 10 কত হলো? 23। হিজরতের আগে মক্কায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর ছিলেন। কয় বছর? এই 13 বছর আবার 4 ভাগে ভাগ। কয় ভাগে? পড়া কি কঠিন হয়ে যাচ্ছে? 13 বছর কয় ভাগে ভাগ? মুরব্বী বলে নেই। কয় ভাগে ভাগ? 4 ভাগ। প্রথম ভাগে 3 বছর, এরপরে 2 বছর, এর ভরে 5 বছর, এরপরে 3 বছর। আমি আবার বলি, মক্কি জীবন কত বছর? ভুলে গেলেন কত বছর? 13 বছর। কয় ভাগে ভাগ? 3, 2, 5, 3 হয়েছে। এবার মুখস্থ সকলে বলা লাগবে। মক্কি জিন্দেগি কয় বছর? 13 বছর। কয় ভাগে ভাগ? 3। ঠিক আছে কথা? 3, 2, 5 যোগ 5 10 যোগ 3 13। প্রথম 3 বছর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে গোপনে দাওয়াতি কাজ করেছেন, প্রকাশ্যে দাওয়াত দেন নাই। আপনাদের আজকের মাহফিল গোপনে না প্রকাশ্যে? মাইকিং হয়নি, পোস্টার হ্যান্ডবিল হয়নি, প্রচারণা হয়নি। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দায়িত্ব পাওয়ার পরে প্রথম 3 বছর গোপনে গোপনে দাওয়াতি কাজ করেছেন। এই সময় ইমানদারদের সংখ্যা একেবারেই হাতে গোনা কয়েকজন। নারীদের মাঝে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, পুরুষের মাঝে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বয়স তখন ছিল 36 বছর। কিশোরদের মাঝে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর শ্রমজীবী মানুষের প্রতিনিধি হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা। এই মাত্রই কয়েকজন ঈমান এনেছে। সময় কেটেছে কয় বছর? এই 3 বছরে ঈমানদারের সংখ্যা একেবারে কম। এই 3 বছর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু প্রকাশ্যে দাওয়াত দেননি, গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন, সুতরাং এই কয়েকটি বছর খুব বড় ধরনের বিরোধিতা হয়েছে প্রাথমিক পর্যায়ে। যেমন ঠাট্টা হয়েছে, মস্কারা হয়েছে, তিরস্কার হয়েছে, নাক ছিটকানি হয়েছে, ব্যঙ্গ করা হয়েছে। কথা বুঝেন? রাস্তা দিয়ে গেলে একটু ব্যঙ্গ করা হতো, তিরস্কার করা হতো, মস্কারা করা হতো, নাক ছিটকানো হতো। এখনো তো পৃথিবীতে অবস্থা আছে। এ হলো প্রথম 3 বছর। এর পরে কয় বছর? এই 2 বছরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে দাওয়াত দিয়েছিলেন। তো প্রকাশ্যে দাওয়াত দেওয়ার এই 2 বছরে আগের 3 বছরের মতো বিরোধিতা কম হবে না একটু বেশি হবে? কেন বেশি হবে?
দাওয়াতের স্পিড বেড়েছে, বিরোধিতাও, দাওয়াত গোপন অবস্থা থেকে প্রকাশ্য রূপ নিয়েছে, বিরোধিতাও এই মানের হবে। দাওয়াত এখন যে মানের, বিরোধিতাও সে মানের। এটা দুনিয়ার নিয়ম। আপনি যখন গোপনে গোপনে ইবাদত বন্দেগী করবেন, আপনার বিরোধিতা তেমন হবে না। কিন্তু আপনি যখন প্রকাশ্যে কোনো কথা বলবেন, তখন আগের অবস্থা আর থাকবে না। আপনার কি আসেন মাঠে? আপনি মসজিদে এসে নিয়মিত 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়েন, জিকির আজকার, তাসবিহ তাহলিল, ইশরাক ওয়াবিন, তাহাজ্জুদ সব পড়েন, খুব ভালো মানুষ। কিন্তু আপনার জবান, এই জবান দিয়ে কাউকে দাওয়াত দেন না, কোন অন্যায় কাজের বিরোধিতাও। আপনাকে সমাজের সব শ্রেণীর মানুষই ভালো বুঝবে। আপনাকে আমার সাথে একমত? এভাবে আপনি ধরে নেন কয়েক বছর কাটালেন, আপনার কোনো বিরোধিতা নাই। কিন্তু এই কয়েক বছর পরে আপনি ঠিক আগের মতোই ইবাদত বন্দেগী করেন, কিন্তু এখন দুই একটা কর্মসূচি নতুন করে নিলেন। কি কর্মসূচি? মসজিদে আসার পথে যে যুবকেরা নামাজ না পড়ে দোকানে বসে আছে, আপনি তাদেরকে বলেন যে চলো নামাজে যাই। বলুন তো দেখি, এখন এই যুবকেরা কি আগের মতো ভালো জানবে? কেন? ঠিক আছে কথা? আপনি এতদিন পর্যন্ত কাউকে দাওয়াত দেন নাই, আপনি শুধু নিরিবিলি ইবাদত বন্দেগী করেছেন, সবাই আপনাকে বলেছে ও খুব ভালো মানুষ। কিন্তু মসজিদে আসার পথে আপনি দেখলেন একটা দোকানে টিভি চলে, আপনি বললেন যে ভাই এটা করো না, নামাজে ডিস্টার্ব হয়। এই দোকানে আগে গেলে আপনাকে ফ্রি চা দিত, চা খাওয়াইলে আপনাকে সে নিজেকে ধন্য মনে করত। কিন্তু এখন যখন তার টিভির বিরোধিতা শুরু করলেন, এখন কি চা খাওয়াবে? এখন টাকা দিয়ে কিনতে চাইলেও যথাসময়ে পাবেন না। আপনার কি আসেন মাঠে? কথাগুলো কি সঠিক? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবনের প্রথম 3 বছর প্রকাশ্যে দাওয়াত দেন নাই, বিরোধিতাও ছিল একেবারে নীরবে। পরের 2 বছর দাওয়াত প্রকাশ্যে রূপ নিল, বিরোধিতাও প্রচন্ড মারাত্মক আকার ধারণ করল। এই বিরোধিতাটা কয়েক প্রকারের হলো। যারা গরিব মুসলমান, তাদের প্রতি বিরোধিতাটা একরকম, জুলুমটা একরকম। যারা ব্যবসায়ী, তাদের প্রতি জুলুম একরকম। যারা গরিব, আল্লাহর নবীর প্রতি যারা ঈমান আনলেন, আর্থিকভাবে অসচ্ছল এবং গরিব, তাদের প্রতি নির্যাতন শুরু হলো, শারীরিকভাবে নির্যাতন হলো। এখনো তো সমাজের গরিবদের তেমন কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? একজন ধনী মানুষ, সে অন্যায় করেছে, তার সামনে গিয়ে কথা বলার মতো লোক সমাজে অনেক কম। আরেকজন গরিব মানুষ তেমন কোনো অন্যায় করে নাই, তার কাছে জিজ্ঞেস করার আগে তাকে কথা বলে না কেন? ঠিক নয় কি? এই লোকটা এতটুকু বলার সুযোগও পায় না যে ভাই আমি কাজটা করি নাই, এর আগে কি শুরু? বলুন তো তার প্রতি এটা কেন হলো? দুর্বল। কিন্তু যে অন্যায় করেছে, আপনি তার সামনে দাঁড়ানোর কি নেই সাহস। এই অবস্থা শুধু বর্তমানে নয়, আল্লাহর নবীর সময়ও যে সকল সাহাবায়ে কেরাম আর্থিকভাবে প্রচন্ড গরিব ছিলেন, জুলুম নির্যাতন তাদের প্রতি প্রচন্ড বেশি হয়েছে, শারীরিক নির্যাতন হয়েছে। আর যে সকল সাহাবায়ে কেরাম আর্থিকভাবে একটু সবল ছিলেন, তাদের প্রতি জুলুম নির্যাতনের ধরনটা আরেক রকম ছিল। ওই সাহাবায়ে কেরাম যদি দোকানদার হতেন, ব্যবসায়ী যদি হতেন, তাহলে তাদের দোকান থেকে জিনিসপত্র কিনে আর টাকা পয়সা দিত না, যাতে করে পুঁজি শেষ হয়ে গেলে সে আপনি ফতুর হয়ে যায়।
জুলুম নির্যাতন যখন চরম আকার ধারণ করলো, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এবং চরম জুলুম শুরু হলো, এখন তার সহ্য হয় না, কথা বলতে পারি না, হাটে বাজারে কোথাও যেতে পারি না, শুধু মাস। আমি যে অন্যায় করি নাই, কথা বলার সুযোগ নাই। কথা শুরুর আগেই শারীরিক নির্যাতন শুরু হয়। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বললেন, যদি মক্কার ওই জালেমদের জুলুম তোমাদের অসহনীয় হয়ে যায়, যদি সহ্যের বাঁধ ভেঙে যায়, ধৈর্যের বাঁধ যদি সীমা অতিক্রম করে ফেলে, তাহলে আমার পরামর্শ হলো, আবিসিনিয়া একটা এলাকা আছে, যতটুকু জেনেছি ওই এলাকার বাদশা খুব ভালো মানুষ, তোমরা মক্কা থেকে হিজরত করে আবিসিনিয়ায় চলে যেতে পারো। আমার মন বলে সে জায়গায় গেলে ওই আবিসিনিয়ার বাদশা তোমাদের প্রতি কোনো জুলুম করবে না। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর পরামর্শের আলোকে নবুয়তের ৫ম বছরের শেষ ৬ মাসে মক্কি জিন্দেগির ৪ ভাগ, প্রথমে ৩ ভাগ ৩ বছর, এরপরে ২ বছর, ওই ২ বছরের শেষ বছরে সাহাবায়ে কেরাম মক্কা থেকে জুলুম নির্যাতন সহ্য করার একটা পর্যায়ে হিজরত করে চলে গেলেন আবিসিনিয়ায়। কোথায়? আবিসিনিয়া হিজরত করলেন ২ দফায়। প্রথম দফায় হিজরত করলেন ১৫ জন, এর মাঝে ১১ জন হলো পুরুষ আর ৪ জন হলো মহিলা। ইসলামের ইতিহাসে প্রথম যারা হিজরত করেছিলেন তাদের মাঝে ৪ জন নারীও ছিল। আল্লাহু আকবার। ইসলামের ইতিহাসে নারীদের অবদান অনেক অনেক বেশি। ১৫ জন হিজরত করে গেলেন মদিনায়, ভুল বলেছি, আবিসিনিয়ায়। এরপরে আরো কিছুদিন পরে আবার হিজরত করে গেলেন অসংখ্য মুসলমান। এখন তাদের সর্বমোট সংখ্যা হলো ১০১ জন। কতজন? আল্লাহর নবীর সাথে মক্কায় রয়ে গেলেন ৪০ জন। কয়জন? মনোযোগ আছে আপনাদের? মনোযোগ নেই? আবিসিনিয়া হিজরত করলেন কয় দফা? ২ দফায় হিজরত করে যারা গেলেন তাদের সংখ্যা। আল্লাহর নবীর সাথে রয়ে গেলেন মক্কায় কতজন? ওদিকে ১০১ জন, এদিকে ৪০ জন। এই ১৪১ ৪২ জনই ৫ বছরের রেজাল্টে মুসলমান হল। আবিসিনিয়া হিজরত করে যারা গেলেন ১০১ জনের বিশাল সংখ্যক সাহাবায়ে কেরাম। তখন মক্কাটা ছিল মফস্বল একটা শহর, হাতে গোনা কিছু বাড়ি, হাজার হাজার জনবসতি নয়। অবস্থাটা দাঁড়ালো, ১০১ জন যখন হিজরত করে চলে গেলেন একটা ছোট্ট শহর থেকে, দেখা গেল প্রায় প্রত্যেক ঘর থেকে ২-১ জন গেল। এই ঘরে অমুকে নাই, এই ঘরে একজন নাই, ওই ঘরে আরেকজন নাই। বুঝেন নাই কথা? গতকালকে তার সাথে চা খেলাম, এখন গতকালকে ওর সাথে বাজারে গেলাম, এখন এভাবে প্রায় প্রত্যেক ঘর থেকে ২-১ জন। এটা ছোট্ট কয়েক বাড়ির একটা জনবসতি থেকে যদি এভাবে ১০১ জন চলে যায়, বাকিদের উপরে এটা একটা প্রভাব পড়বে না? ওদের নজরে আসবে না? ১০১ জন চলে যাওয়ার কারণে যে সকল জালেমদের অত্যাচারে এরা নিজের জন্মভূমি ছেড়ে আবিসিনিয়া হিজরত করতে বাধ্য হলেন, ওই জালেমদের মাঝে ২ ধরনের প্রতিক্রিয়া হলো। কয় ধরনের? এক ধরনের প্রতিক্রিয়া হলো এই, কিছু লোকের মায়া বেড়ে গেল। কথা বলে না কেন?
হায় রে, গতকালকে তার সাথে চা খেলাম, গতকালকে তার সাথে একসাথে বাজারে গেলাম, এত জুলুম আমরা তার প্রতি করলাম যে লোকটা ঘর বাড়ি আপনজন সব ছেড়ে চলে গেল। এই হিজরত করে চলে যাওয়ার কারণে কিছু লোকের মায়া, কথা বলে না কেন, মায়া, ওই সময়ের ওই মানের কাফের এবং মুশরিকদের মায়া বেড়েছে জুলুমের পরে এই অবস্থা দেখে। কিন্তু বর্তমান পৃথিবীতে মায়া বাড়ার মতো লোক, সুবহানাল্লাহ, ও কয় সুবহানাল্লাহ, মায়া বাড়ার মতো লোক নাই, কয় সুবহানাল্লাহ। হিজরত করে আবিসিনিয়ায় চলে যাওয়ার পরে যাদের মাঝে মায়া বেড়ে গেল, দরদ বেড়ে গেল, এরকম জুলুম করা ঠিক হয় না, এই মানসিকতা যাদের মাঝে জাগলো, আল্লাহর মেহেরবানিতে এদের কিছু কিছু লোক কালেমা পড়ে ইমানদার হয়ে গেল। এটাই ইতিহাস, এটাই নিয়ম। জুলুম যার প্রতি যত বেশি হবে তার প্রতি দরদ তত বেড়ে যাবে। আবার আরেক ধরনের প্রতিক্রিয়া হলো, যাদের জুলুমের কারণে এরা মক্কা ছাড়লো, কিছু লোক আছে এদের জিদ আগের তুলনায় আরো বেড়ে গেল। বুঝেন, আমি কি বুঝাতে পারছি কথা? এদের জিদ আগেও ছিল, এখন হিজরত করার কারণে জিদ আরো, হ্যাঁ এই কথাটা উনি ভালো বলছে, আমি তো এই ভাষায় আর বলতে পারি নাই। এই জাতীয় জালেম যারা, এর প্রতিক্রিয়া হিসেবে তারা একটা বৈঠক বসালো, সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিল, দুইজনকে তারা কূটনীতিক হিসাবে নির্ধারণ করে তারা আবিসিনিয়ায় পাঠাবে। নির্ধারণ করলো কয়জন? এর মাঝে একজন হলো আবু জেহেলের ভাই, আরেকজন হলো আমর ইবনুল আস। তিনি তখনও কালিমা পড়েন নাই, কিন্তু পরবর্তীতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। অবস্থাটা এই, এরা যে হিজরত করে নিজের ঘর বাড়ি ছেড়ে আরেক জায়গায় চলে গেল, ওই জায়গাও থাকতে দিবে না, ওই জায়গা থেকে জোর করে আনা হবে। বুঝেন না মনে করছেন? এই অবস্থা কি বর্তমান পৃথিবীতে আছে না নাই? আমার ভাইয়ারা, মক্কা রাষ্ট্রের পক্ষ থেকে দুইজন প্রতিনিধি গেল আবিসিনিয়ার বাদশার কাছে, নাজ্জাশীর কাছে। যাওয়ার সময় মোটা অঙ্কের হাদিয়া নিয়ে গেল। বলুন তো এটা হাদিয়া হবে না ঘুষ হবে? এখন অবশ্য পৃথিবীতে ঘুষ নাই, আছে, সব হুজুরেরা খায়, মনে হয় ঘুষ সব হুজুরেরাই খায়। মোটা অঙ্কের হাদিয়া নিয়ে গেল, ঘুষ নিয়ে গেল। আবিসিনিয়ার বাদশাকে বুঝালো,